রাধে রাধে, জয় জগন্নাথ, ভজনী তাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে আমাদের 2রা ফেব্রুয়ারি। কি বার যেন আজকে? রোববার। হ্যাঁ রোববার, ভুলে গেছি আজকে কি বার। আসলে প্রচুর, আর কি বলবো, কিছু বলার নেই। আজকে আমাদের 2রা ফেব্রুয়ারি, রোববার। অনেক গোবিন্দের বন্ধুরা রয়েছে এখানে, ভয় লাগছে যদিও ক্যামেরা নিয়ে। আমরা এখন বৃন্দাবন ধাম পরিক্রমা করা শুরু করলাম। এখনো রয়েছে যে পরিক্রমা মার্গে আমি আর আমার মা রয়েছি। 12 কিলোমিটার রাস্তা, বাপি হাঁটতে পারবে না, সেই জন্য বাপি রয়ে গেছে বাড়িতে। আমরা শুরু করেছি কেশিঘাটের কিছুটা আগে থেকে, কারণ আর ওখান থেকে ভিডিওটা করিনি, কারণ প্রচুর টোটোর চাপ, বাঁদরের ভয় তো আছেই। প্রচুর টোটো ছিল, মানুষের ভিড় ছিল, এবং কেশিঘাট থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। এখন আমরা শ্রীধাম বৃন্দাবনের মোক্ষধামের কাছে রয়েছি। সামনে আমাদের মোক্ষধাম রয়েছে। মোক্ষধাম অর্থাৎ শ্রীধাম বৃন্দাবনের যে মহা শ্মশান ক্ষেত্র, সেই শ্মশান ক্ষেত্রের পাশে আমরা রয়েছি, এবং রাস্তার উপরে শ্মশানকালী মায়ের মন্দির রয়েছে। এই আমাদের শুরু হলো পরিক্রমা। 12 কিলোমিটার রাস্তা আমরা এখন পরিক্রমা করব। তবে চলো আস্তে আস্তে আমরা আপডেট দিতে থাকবো তোমাদের। আমরা পরিক্রমা শুরু করেছি প্রায় 10:30টার সময়। এখন বাজে 11:15। 11:15 না, 10:45 বাজে এখন। তো আমরা পরিক্রমা শুরু করেছি, করতে অনেকটা দেরি হলো। এর কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে রাধারমন লালের দর্শন করব, করে তারপরে পরিক্রমা শুরু করব। রাধারমনকে দর্শন করতে গিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। 1 ঘন্টা 10-15 মিনিট অপেক্ষা করতে হয়েছে, মন্দির বন্ধ ছিল, ওই জন্য আমাদের দেরি হয়েছে। এই যে শ্রীধাম বৃন্দাবনের মহাশ্মশান, এই যে বৃন্দাবন ধামের মহাশ্মশান, এটা মোক্ষধাম বৃন্দাবন। এই হচ্ছে বৃন্দাবনের মহাশ্মশান ভূমি, অনেকটাই বড়। হনুমানজি আছেন। এই হচ্ছে মহাশ্মশান ক্ষেত্র। তবে চলো, ভিডিও করতে না বড্ড ভয় লাগে, কারণ এখানে বাঁদর রয়েছে প্রচুর পরিমাণে। তোমরা তো জানোই বৃন্দাবনে বাঁদরদের বাঁদরামির কথা। প্রচুর বাঁদর রয়েছে। একবার যদি এই ফোনটা নিয়ে চলে যায় তাহলে অবস্থা ভীষণই খারাপ হবে, কারণ আমি এখন যে ফোনে ভিডিও করছি এই ফোনটা নতুন কিনেছি, বেশ তাও মাস 1.5 হয়ে গেছে নতুন কেনা ফোনটা। এবং আমার এই বেড়াতে আসার যত ভিডিও দেখছো সবই নতুন ফোনে করা। তবে হ্যাঁ, এদিকে সামনে প্রচুর বাঁদর রয়েছে। আমি এখন ভিডিও বন্ধ করছি, আস্তে আস্তে তোমাদের আমি আপডেট দিতে থাকবো। রাধে রাধে, জয় জগন্নাথ। আমাদের পরিক্রমা এখনো চলছে। আমরা বৃন্দাবন পরিক্রমা করতে করতে এখন এসে পৌঁছেছি পরিক্রমা মার্গেরই অন্তর্গত দেবী চামুন্ডা মন্দিরে। এখন বাজে হচ্ছে 11:35। সামনে রয়েছেন দেবী চামুন্ডা, পেছনে ওই যে দ্বার, মূল দ্বার ওটা। আর এই যে চামুন্ডা মায়ের কাছে যাওয়ার পথ। এই যে সামনে দেবী চামুন্ডার মন্দির। মূল পরিক্রমা মার্গের থেকে বেশ অনেকটা ভেতরে, এবং বেশ অনেকটা উঁচু মতন একটা উঁচু জায়গা। কথিত আছে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী যখন এসেছিলেন এখানে গৌরহরির আদেশে বৃন্দাবন প্রকট করতে, ঠিক সেই সময় তারা কিছু খুঁজে পাচ্ছিলেন না। খুঁজে না পাওয়ার কারণে তারা হতাশ হয়ে বসে পড়েন, এবং এই জায়গায় তখন যমুনা ছিলেন। যমুনার পাড়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে বলছে, কিরে খুঁজে বেড়াচ্ছিস, এখানে আমাকে পুজো কর, পুজো করে প্রতিষ্ঠা কর, আমি তোদের সব কিছু খুঁজতে সাহায্য করব। তারপরে 2 গোস্বামী এখানে মায়ের পূজা করেন, এবং পূজা করে মাকে প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে সেই দিব্য মন্দির। এই যে সামনে দেবী চামুন্ডা মন্দির। বন্ধ রয়েছে কিনা কে জানে। চলো কাছে চলো, দেখছি। এই যে মা চামুন্ডার মূল শিলা,
মায়ের মন্দিরে এখন ধোয়া মোছার কাজ চলছে। এখানে মা চামুণ্ডার সাক্ষাৎ বিরাজমান। কমেন্টে অবশ্যই জয় মা চামুণ্ডা লিখতে কেউ ভুলো না। এই সেই চামুণ্ডা যার পূজা আমরা দুর্গাপূজায় সন্ধি পূজার সময়, দুর্গাপূজার অন্তর্গত সন্ধি পূজায় করে থাকি। এটা হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ এবং মায়ের মন্দিরের বাইরের থেকে দর্শন, আর ভেতরে মা বিরাজিতা, ওপরে মহালক্ষ্মী বিরাজিতা রয়েছেন। এখানে প্রচুর ঘন্টা দেওয়া রয়েছে। তবে চলো আজ মায়ের এই মূল দর্শন, চামুণ্ডা দর্শন আমাদের পরিক্রমা মার্গের মধ্যে, এখানে বিশ্রাম দিলাম। এখনো অনেকটা রাস্তা পরিক্রমা বাকি রয়েছে, সেই মন্দিরগুলো চলো আস্তে আস্তে পরিক্রমা সম্পন্ন করার দিকে এগিয়ে যাই আমরা। রাধে রাধে, জয় জগন্নাথ। আমাদের বৃন্দাবন পরিক্রমা প্রায় শেষের দিকে। আমরা শুরু করেছিলাম কালিয়াদমন ঘাটের পাশ থেকে, আর এদিকে এগিয়ে গেলে কিছুটাই এগিয়ে গেলে পর কালিয়াদমন ঘাট। এখন বসে আছি আমাদের যে ইমলিতলা মন্দির আছে, সেই ইমলিতলা মন্দিরের থেকে কিছুটা দূরে আমরা বসে আছি। আমাদের পেছনে ওই যে যমুনাজি বয়ে চলেছেন, আর এই যে সামনে শিব মন্দির আছে এবং এদিকে বট গাছ টাছ রয়েছে। এই হচ্ছে আমাদের পরিক্রমার প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। এখন যাব যমুনাজিকে প্রণাম করে পরিক্রমা শুরু করেছিলাম। যদি আমি আর মা রয়েছি, তো এই যে মা রয়েছে পাশে বসে, আমি আর মা রয়েছি। আমার বেশি একটা ভিডিও করা হয়নি, কারণ বাঁদর এত প্রচন্ড রকম রয়েছে বাঁদর, সেই বাঁদরদের জন্য আমি আর কি ভিডিও করতে সাহস পাইনি। কারণ বাপি নেই আজকে, একটা লাঠি বাপি নিয়ে এসেছিল, সেই লাঠিটাও নেই। লাস্টে আমার সেলফি স্টিকটা খুলে আমি নিয়ে রাস্তায় হাঁটছিলাম, যাতে ব্যাগ ট্যাগ এসে কেড়ে না নেয়। তো চলো এখন যাবো, একটু যমুনাজিকে প্রণাম করব। প্রণাম করে আমি একটু যমুনা থেকে জল নেব, জল নিয়ে আস্তে আস্তে এবার আমাদের যে ঘর আছে সেই ঘরের দিকে আমরা এগিয়ে যাব। এই যে আমরা এগোচ্ছি এবার আস্তে আস্তে। একটুখানি সময় গিয়ে বসে নিয়েছিলাম, কারণ অনেকটা পথ তো, যদিও আমাদের বেশিক্ষণ লাগলো না। 10:30টায় শুরু করেছিলাম, এখন বাজে 2টো, আর ঘর অবধি পৌঁছাতে আরো আধ ঘন্টা মতন সময় লাগবে আমাদের। আর এই যে সামনেই আমাদের পরিক্রমা বিশ্রামের জায়গা, এই যে আমরা এখন আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছি। কালিয়াদমন ঘাট খুব সামনে।